হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো সেই কাঙ্ক্ষিত ড্রেসটি নিয়ে আসলাম। তো ভাবলাম যে আজকে আমি আপনাদেরকে এই ড্রেসটি সম্পূর্ণ ডিজাইনটিও দেখাবো এবং হচ্ছে গিয়ে ডিজাইনটি কিভাবে করেছি সেটিও দেখাবো। তো হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছেন ড্রেসটি যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে, ড্রেসটি আসলে পরার পরে কতটা সুন্দর হয়েছে সেটাই আমি আপনাদেরকে আগে দেখিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে গিয়ে কমপ্লিট হওয়ার পরে একটা জিনিস একরকম দেখা যায় আর ইনকমপ্লিট আরেক রকম দেখা যায়। তো আমি মূলত এই জন্যই আগে আপনাদেরকে দেখিয়ে নিলাম যে ড্রেসটি মূলত দেখতে কতটা সুন্দর হয়েছে, তবে অবশ্যই সামনে থেকে অনেক বেশি সুন্দর। আমি কিন্তু এই ড্রেসটির আর্ট একবার দেখিয়েছি, আজকে আমি আপনাদেরকে ড্রেসটি কিভাবে সেলাই করেছি সেটি দেখাবো। তো চলুন আসলে হচ্ছে গিয়ে কীভাবে সেলাইটি করলাম, কি আসল বিষয় সেটি দেখে নিই। সবাই আমি সব কিছু দেখাই এই জন্য যাতে সবার ভিতরে অনেক বেশি উৎসাহ বেড়ে যায় কাজ করার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি প্রথমে হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে আরেকটা ব্যাপার সহজভাবে বলে নিই। সেটা হচ্ছে গিয়ে আমি যেই গোল ২টা মার্জিন করেছি দেখতে পাচ্ছেন, সেই ২টা মার্জিনই কিন্তু হচ্ছে গিয়ে আপনার রাউন্ড যেই শেপটা দিয়েছি এটা ২টাই হচ্ছে চুড়ি। মাঝখানেরটা একটা ছোট চুড়ি, আবার হচ্ছে গিয়ে তার চাইতে আরেকটা বড় চুড়ি। একটা হচ্ছে গিয়ে আমার ভাবির হাতের চুড়ি, আর এটা হচ্ছে আমার ভাতিজির হাতের চুড়ি। তো বাসায় এরকম যদি টুকটাক জিনিস থাকে আমরা চাইলে সেগুলি কাজে লাগিয়ে সুন্দর মতো কাজ করে ফেলতে পারি। তো এখানে হচ্ছে গিয়ে আমি প্রথমে এখানে কাঁথা স্টিচটাই দিয়ে নিয়েছি। কাঁথা স্টিচটা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন যে সাইডে কিন্তু আমি কতগুলি পাতা করে নিয়েছি। আমি এই জন্য সেলাইগুলো দেখিয়ে দিচ্ছি। এই কাজটা যে একেবারেও কাজ জানে না, সেলাই কাজ জানে না, সেও করতে পারবে। বাট মানে করার আগে মনে হয় যে অনেক কঠিন, কীভাবে করব, কী আসল বিষয়। আমি চেষ্টাও করেছি অনেক স্লোলি কাজটা করে দেখানোর জন্য আপনাদেরকে, যাতে হচ্ছে যে আপুরা কাজ না জানেন তারা হচ্ছে গিয়ে কাজটা করে নিতে পারেন। এবং অরবিন্দু বয়েলের উপরে করেছি। তবে অবশ্যই এটা ঠিক যে আমি কিন্তু এটা সেলের জন্য করি নাই। ড্রেসটি সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে দেখতে পেয়েছেন যে কতটা সুন্দর হয়েছে ড্রেসটি। আপনারা হচ্ছে গিয়ে আমি অ্যাকচুয়ালি কপি এইটা সেটা এগুলি বিষয় নিয়ে চিন্তা করি না যে আমি একটা জিনিস দেখিয়ে দিলে সেই জিনিসটা দেখে আরেকজন করে ফেলবে। আমি সবসময় চাই যে সবাই শিখুক। সবাই শিখুক। আমি সব সময় এটাই চাই যে সব আপুরা এই ধরনের কাজগুলি ঘরে বসেই করে ফেলুক। কারণ একটা হাতের কাজের ড্রেস করতে প্রায় কিনতে গেলে বাজার থেকে, মার্কেট থেকে, তাহলে প্রায় আমাদের মোটামুটি অনেক টাকাই গুনতে হয়। আর যদি আমি বাসায় একটু ফ্রি টাইমে আমি এই ড্রেসটি অনেক সময় ধরে করেছি, যেহেতু জানেন আপনারা যে আমি সদ্যই মা হয়েছি। সন্তান নিয়ে অনেক ব্যস্ততার মাঝেও আমি একটু করে ড্রেসের কাজগুলি করে নিয়েছিলাম। তো এই যে এত সহজ কাজ কিন্তু আপনারা সবাই অনেকেই আমাকে ফোন দিয়ে বলে, আপু আপনি কিভাবে করেন, আপু কিভাবে কি হবে, কি আসল বিষয়। অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আমার মনে হয় ইচ্ছা থাকলেই উপায় হয়। কারণ বাচ্চা থাকা, একা হ্যান্ডেল করা, এই বিষয়গুলো কিন্তু অনেক কঠিন ব্যাপার। এত কঠিন বিষয় থাকার পরেও আমি সংসার সামলিয়ে, বাচ্চাটা সামলিয়ে আমি কীভাবে এত কাজ করি। সামনে আপনারা পেজে দেখবেন আমি খুব দ্রুতই আমার আগের যে কাজগুলি আছে সব কিছু শুরু করে দিব। যেহেতু সামার চলে আসছে, সুতরাং হচ্ছে গিয়ে সুন্দর করে শুরু করে দিব। আপনারা চাইলে আপুরা আমি যে কাজগুলি করছি, আমি শুধুমাত্রই কাজগুলি শেয়ার করি আমার আপুদের জন্য, আমার প্রিয় আপুদের জন্য, যে আপুরা হচ্ছে গিয়ে কাজ করতে খুব চান, ইচ্ছে থাকে, বাট কীভাবে করবেন, ডিজাইন কীভাবে আর্ট করবেন। দেখেন এই ডিজাইনটা কিন্তু একেবারেই সহজ। এবার আমি ভরাটের কাজটা করব। দেখেন জাস্ট শুধু এই যে পাতাটা আর্ট করছি, এই পাতাটাই হচ্ছে গিয়ে জাস্ট উপর থেকে নিচ পর্যন্ত, পাতাটা যেভাবে আর্ট করছি সেই শেপ অনুযায়ী উপর থেকে নিচ পর্যন্ত, আর কোনো কিছু নাই। একবার দুইবার আপনারা বাসায় ট্রাই করলেই দেখবেন হয়ে গেছে। আর কাঁথা সেলাই তো যে কেউ পারে, যে কেউ কাঁথা সেলাই করতে পারে। এটা একেবারে আমাদের নানি দাদি যারা আছে সবাই করতে পারে। তো নানি দাদিদের মতো এরকম কাজটা যদি আমরা নিজেরাও করে নিই তাহলে তো হয়েই গেল। তাহলে আমি কিসের জন্য 1000 টাকা দিয়ে ড্রেস কিনবো? আর 1000 টাকা দিয়ে ড্রেস না কিনে চলুন আমরা সবাই বাসায় বসে থেকে একটু কাজ করি। আর যদি আপু আপনাদের কাছে মনে হয় যে আমার
কাজগুলি ভালো লাগছে, আমার ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের সাথে লাইক ফলো শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। অন্য আপুদের উৎসাহ করতে সহযোগিতা করুন, যাতে হচ্ছে গিয়ে সব আপুরাই ঘরে বসে কিছু না কিছু করে। এখন তো ছেলেদের চাইতে মেয়েরাই বেশি কাজ করে, ছেলেরা খুব কম করে। ছেলেরা বাহিরে করে, আমরা ঘরে বসে থেকেও কিছু করতে পারি। আমি যখন এই ড্রেসটি পোস্ট দিয়েছি, আমার কিন্তু সাথেই মানে সেলের জন্য অফার আসছিল, বাট আমি করি নাই। সুতরাং সব আপুদের বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক ফলো শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।